আমার যাওয়ার রাস্তায় তো তোরা দিচ্ছিস না রে, কোন দিক দিয়ে যাই রে? সবাই মিলে তো বসছিস রে সিঁড়ির সামনে। আয়, এটা গাছে জল দিব, গাছে জল। মানে কি বলবো আর, যেইখানে যাব সেইখানেই এদের। গাছে জলও দিতে দিবি না নাকি? কিরে, খাওয়া শেষ? গাছে জল দিব, গাছে জল দিব, দাঁড়া। উফ বাবা রে বাবা, গাছে জল দিচ্ছি। দেখ করলা গাছে, করলা গাছটা অনেকটা বড় হয়ে গেছে। এগুলো লঙ্কা গাছ। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ হলো বুধবার, আর ঘড়িতে সময় এখন সকাল 9:15 বাজে। আর সকাল সকাল ছেলে কলেজে চলে গেছে। আজকে অনেক দিন পর কলেজে গেল। জ্বর হয়েছিল, তারপরে একটু পেটেরও অসুবিধা ছিল, এই জন্য যেতে পারেনি। তো আজকে গেল, নিজেই বললো যে না যাই। আর আমারও আজকে একটু জ্বর ভাব লাগছে সকাল থেকে, একটু মানে কপালটা গরম গরম, একটু গলাটা ব্যথা ব্যথা হালকা, মানে জ্বর হলে যেরকম লাগে হালকা মাথা ব্যথা ব্যথা। ছেলের থেকে আবার আমার হবে নাকি এটাই আমি চিন্তা করছি, কারণ জ্বরের যেগুলো সিমটম সব কিছুই দেখা দিচ্ছে। কিছুদিন আগে তো হয়ে গেল একবার, জানি না কি হবে। আর রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল। এখানে আমরা আলু পটলের তরকারি করছি, আলু পটলের তরকারি। এখানে আছে ঢেঁকি শাক, ঢেঁকি শাক ভাজা, আলু পটলের তরকারি, আর ডাল আছে। এদিকে করবো করলা আলু ভাজা। এইগুলো আজকে রান্না বান্না। ডিম এনেছি দোকান থেকে, সকালে দোকানে গিয়েছিলাম, ছেলে গেল টোটো করে, আর আমি দোকান থেকে অনেকগুলো জিনিস নিয়ে এসেছি, মুদিখানার সব যা যা জিনিস। তার সঙ্গে ডিমও এনেছি, কিন্তু ডিম করছি না, আমার না খেতে ইচ্ছে করছে না, ডিমের ঝোল ভালো লাগছে না, এর জন্য রাখলাম যে রাতে সিদ্ধ খেলে খাবো, ডিম সিদ্ধ আলু সিদ্ধ। তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি। আর দোকানে গিয়েছিলাম, ব্যাস ওই যে দেখলে সব সাঙ্গ পাঙ্গ, হাঁটতেই দেয় না রাস্তা দিয়ে, যে আসবো হেঁটে বাড়িতে, ওদের জন্য পায়ে 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 পায়ে, বাপরে বাপ। আসার পরে খেতে দিলাম, তারপরে বসে থাকলো অনেকক্ষণ। লঙ্কা গাছগুলোতে একটু জল দিলাম, বড় হয়ে গেছে অনেকটা। আর তোমাদের দেখাচ্ছি এই 3-4 দিন আগে যে ঝড়টা হয়েছিল, দেখো পেঁপে গাছটা কেমন চালের উপরে পড়ে আছে। এই দেখো পেঁপে গাছ কেমন, পেঁপে গাছটা কেমন পড়ে আছে, দেখো চালের উপরে আমাদের এরকমভাবে পড়েছে। এই গাছটা অনেকগুলো পেঁপে আছে, চালের উপরে এখন কে উঠবে, ওঠার লোক নেই, চালের উপরে সব পেঁপে পড়ে আছে। তো ঠিক আছে, তাড়াহুড়ো করে রান্না করছি, ও খেয়েই আবার চলে যাবে, টাইম নেই। তোমাদের দাদার কথা বলছি। তো ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ছেলেকে পাঠিয়ে পুজোর সমস্ত কাজ করে রেখেছি, ফুল তোলা, বাসন মাজা, ঘর মোছা, ঠাকুরের সব কাজ কমপ্লিট। শুধু পুজোটা দিব, স্নান করে রান্না সেরে তারপরে পুজোর দিকে যাব। বন্ধুরা, এই যে এখানে আলু পটলের ঝোল, ঝোল মানে মাখা মাখা করেছি, ঝোল না মাখা মাখা। আর এখানে এই যে করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এই যে এখানে ঢেঁকি শাক। বন্ধুরা, এখন বাজে সকাল 11:30, আর আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন ভাত খেয়ে একটা ক্যালপল খেয়ে নিলাম। আর মাথাটা চলাচ্ছিল কীরকম যেন, মানে ভালো লাগছিল না। জ্বর তো আগেই এসেছে, সকাল থেকেই দেখছি গা গরম, জ্বর এসে থার্মোমিটার দিয়ে মাপলাম, মেপে দেখলাম। আর সব একধারসে কাজটা সেরে নিলাম, রান্না টান্না করে গ্যাস মুছে উঠোনটা ঝাঁট দিলাম, বাসি উঠোন, কারণ নাহলে তো পুজো দেওয়া যাবে না। আর আমাদের সুমতি আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, 12টা পার করে আসে, একদম 12:30, কোনোদিন 1:45, কোনোদিন 12টা। ও আসার আগেই আমার পুজো হয়ে যায়। তো সব সেরে এখন একটু ভাত খেয়ে নিলাম, অল্প খেয়ে, যে ওষুধটা খেয়ে বসলাম একটু তোমাদের সঙ্গে কথা বলতে। আর কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে, মানে ভালো লাগছিল না, তো হুড়োহুড়ির মধ্যে কতক্ষণে সেরে একটু খেয়ে ওষুধ খাবো, ওই জন্যই তাড়াহুড়ো করে সব সারলাম। এখন এই যে বসে আছি এখানে, ওষুধটা খেয়ে, ক্যালপালটা খেয়েছি, কমে যাবে আশা করছি। আর এখন তো ঘরে ঘরে হচ্ছে এরকম,
আমার কিছুদিন আগেই তো 1 মাস প্রায় মনে হলো একবার হয়ে গেছে জ্বর, তোমরা তো দেখেইছো, অ্যান্টিবায়োটিক দিয়েছিল ডাক্তার, সেগুলো খেয়েছি, ডাক্তারের কাছে গিয়েছি, ব্লাড টেস্ট করেছি, মানে সাংঘাতিক অবস্থা হয়েছিল, তখন এতটা উইক হয়ে গেছিলাম। তো আবার কেন যে ও ছেলের জ্বর হয়েছিল 3-4 দিন আগে, আমার মনে হয় ওর থেকেই ভাইরাসটা আবার আমার মধ্যে এসেছে। বিছানা টিছানা সব ধোয়া হয়, চাদর টাদর, তাও জানি না আসলে এক ঘরের মধ্যে থাকলে যা হয়, অল্পের উপর দিয়ে গেলে তাও হয়। যে দুর্বল হয়েছিলাম এর আগের বার, বাবা কত কষ্ট করে করে সব কাজ করতে হয়েছে আমাকে, পারছিলাম না তবুও জোর করে করে সব করতে হচ্ছিল। তো ঠিক আছে, একটু বিশ্রাম করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। আর এই যে কাপড়গুলো তুলে ফেলি, কারণ আর রোদ নেই, এগুলো রেখে আর লাভ হবে না। আর সব দেখো না বালুর উপরে উঠে কি করছে। তো জ্বরের ওষুধ খেয়ে এখন অল্প জ্বর কমছে, অনেকক্ষণ পর কমলো, বহুক্ষণ ছিল, সহজে নামছিলই না। ভাবলাম বাইরে কাপড়গুলো আছে এগুলো তুলে ফেলি, কারণ বিকেল হয়ে গেছে আর রোদও নেই, শুকাবেও না। এই দেখো কি করছে এরা বালুর উপরে। ইস, বন্ধুরা এই দেখো করলা গাছটা কতটা বড় হয়ে গেছে। এই যে লাঠিটা দিয়েছিলাম, এই লাঠি বেয়ে বেয়ে উপরে উঠছে আস্তে আস্তে। এই দেখো প্রতিদিন একবার করে জল দেই। আর এই যে লঙ্কার চারাগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে। আর আগের দিনের ঝড়ে পেঁপে গাছ তো পড়েইছে চালের উপরে। আর এই দেখো কলা গাছটা, কলা গাছটা হেলে, এই দেখো সুপুরি গাছের মধ্যে এরকম হেলে আছে, দেখো এরকম সুপুরি গাছের মধ্যে আটকে আছে, এই যে কলা শুদ্ধ। কত রকমের পাখি ডাকছে দেখো। কি পাখি যে, তো এই দেখো বন্ধুরা পেঁপে গাছটা কেমন ভেঙে পড়ে আছে চালের উপরে। এই দেখো পেঁপে শুদ্ধ পড়ে আছে চালের উপরে। আর এই যে এটারও মাথা নেই, সব ভেঙে গেছে ঝড়ে। বন্ধুরা এই যে এখন একটু আদা দিয়ে চা বসিয়ে দিলাম এখানে, যেহেতু গলাটাও হালকা ব্যথা ব্যথা আছে আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো এই জন্য যে আদা দিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, গতকাল ভিডিওটা আর করতে পারিনি বিকালের পর থেকে। তো কাপড় চোপড় তোলার পর থেকে না শরীরটা ভালো লাগছিল না, এই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আর প্রচণ্ড গা হাত পা ব্যথা, ঘাট টাট দিয়ে, ভালো জ্বর আসলে তো জানোই জ্বরের তাপের থেকেও শরীরের যন্ত্রণাটা কতটা বেশি থাকে, প্রচণ্ড মাথা ব্যথা, ঘাড় সমস্ত কিছু ব্যথা ছিল। এখনও ওই যে গায়ে তাপ আছেই হালকা হালকা, কিন্তু ভালো লাগে না, এনার্জি লাগে না। আর যে সকালে রান্না বান্না, ঘুম থেকে উঠে তোমাদের দাদাই সকালে চা করেছে, আর আমি যতটুকু বাসি কাজ ছিল সেরে নিয়ে এখন এই যে রান্না বান্না করছি। তো চলো কি রান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে ওই যে মাছের ডিম এনেছে, মাছের ডিমের ঝুরি করছি, চচ্চড়ি করবো মাছের ডিমের। আর এই দেখো এখানে একটা নিরামিষ তরকারি করছি, সব মিশানো তরকারি একটা ডালের সঙ্গে। এখানে আর এখানে আছে এই যে ডাল, এটার মধ্যে মুসুর ডাল, এই দেখো ডাল আছে,
মসুর ডাল এটার মধ্যে। আর এখানে যে কাতল মাছ এনেছে, এটা খোলা হয়নি, ধোয়া হয়নি, এটা পরে ধুতে হবে। এই যে এর মধ্যে এই যে আর এই যে মাছের ডিমের চচ্চড়ির জন্য এখানে পেঁয়াজ কাটছি আর আলু কাটবো। আর বাইরে নেমে গেছে বৃষ্টি, চলো দেখাই। প্রচণ্ড বৃষ্টি নেমেছে, এই দেখো, এই দেখো। বৃষ্টি হচ্ছে বাইরে। একটা বাতাবি লেবু পড়েছে এখানে, এই দেখো। পুরো মেঘলা করে আছে আকাশ, আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই, কারণ ও যাবে, ওর দেরি হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে এই যে গ্যাসটা সব মুছেছি। এই যে এগুলো বাসন সব কতগুলো ছিল মাজলাম, আর বাইরে বের করে দিলাম। সুমতি তো 12টা 12:30 আসে, যে কটা আছে ও মাজবে, আর কিছু আমি মাজলাম ঘরের মধ্যে। আর মাছটা ধুয়ে রাখলাম, রেখে দিলাম ফ্রিজের মধ্যে। আর মাছের ডিমের চচ্চড়ি, নিরামিষ তরকারি, ডাল আর ভাত করেছি। গ্যাসও মোছা হয়ে গেছে, বিছানা টিছানা তুলে সব পরিষ্কার করা হয়ে গেছে। আর পুজোটা আজকে আমার যাই দিবে, কারণ আমার মাথা টাল খাচ্ছে। জ্বর এসেছিল, রান্না করতে করতে আবার জ্বর এসেছে। তাড়াতাড়ি করে অল্প একটু ভাত খেলাম, শুধু ডাল আর একটু তরকারি দিয়ে, কোনো রকম মুখে তো রুচি নেই। খেয়ে ওষুধটা সঙ্গে সঙ্গে খেয়ে ফেললাম ক্যালপন। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, দেখতেই তো পাচ্ছ ভিডিও করার আর কোনো এনার্জি লাগছে না। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।